ফেলবো, অনেক হয়েছে। মানুষ করতে আসিনি, আমি কথা বলছি। বেশ, আমি তোমাকে বিশ্বাস করে আমাদের সঙ্গে থাকতে পেরেছিলাম যদি তুমি আর তোমার ওয়াইফ সিকিউর থাকো, সেফ থাকো। আর তুমি আমাদের দলের মেয়ের সাথে এত বড় পরিমাণে কাজ করলে। প্লিজ তোমরা এগুলো বন্ধ করো। ওই মেয়েটার সাথে আমি কিচ্ছু করিনি। ও আমাকে নিয়ে গেছিল টেন্টে, একটা বক্স খুলতে পারছিল না বলে। লাই, কমপ্লিটলি লাই। আমি তো আমার টেন্টের মধ্যেই ছিলাম। এই ছেলেটা আমার টেন্টের পাশে ঘোরাফেরা করছিল। আমি আওয়াজ শুনে ওটা টেন্টটা খুলতেই এই ছেলেটা আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। এই অসম্পূর্ণ নোংরা ছেলেটা আমার জামাটা ছেড়ে দিয়েছে, দেখো। Shut up! এই মিথ্যে অভিযোগ দেওয়াটা বন্ধ করো তুমি। তুমি তো আমাকে বিশ্বাস করো। আমি ওর সাথে কিচ্ছু করিনি ভিরো। আমি ওকে টাচ পর্যন্ত করিনি। আমি কিচ্ছু করিনি ভিরো, তুই বিশ্বাস কর তো আমাকে। আমরা সবাই দেখেছি তুমি টেন্টের মধ্যে আমাদের ফ্রেন্ডের সঙ্গে কি করছিলে, আর তোমার ওয়াইফও দেখেছে নিজের চোখে। তারপরেও তুমি তোমাকে বিশ্বাস করতে বলছো? বেনু, তোমার জন্য আমার খুব খারাপ লাগছে জানো তো। কৃষ্ণা কি তোমার স্বামী, তুমি ওকে ভগবান বলে মানো, আর সেই কৃষ তোমার চোখের সামনে এরকম একটা কাণ্ড ঘটিয়ে ফেললো। আমি জানি, আই ফিল ইউ, যে তোমার এখন কি মনে হচ্ছে। মনে হচ্ছে এখন কৃষকে ছেড়ে এখান থেকে দূরে চলে যেতে। আরে বৃন্দা, তুমি এত ভালো একটা মেয়ে, আর তোমার হাজবেন্ড এত নোংরা, এত খারাপ। চুপ করুন, একদম চুপ করুন। আমি জানি সৌরভকে আপনারা চেনেন নাই, তাই এত বড় অপবাদ্য দিচ্ছেন। আমি বিশ্বাস করি নির্দোষ মানুষ। সৌরভ বাবু এই কাজটা কখনো করতে পারেনি, এটাই সত্যি। নিজের চোখে সবটা দেখার পরও তুমি তোমার স্বামীর হয়ে কথা বলছো। বলছি কারণ আমি জানি সৌরভবাবু মেয়েদেরকে ঠিক কতটা সম্মান করে। এই কেন এই মিথ্যা অপবাদ দিচ্ছ? কি চাই তোমার? তোমার লজ্জা করে না নিজের হাজবেন্ডের দোষ ঢাকতে? তুমি এখন আমাকে চার্জ করছো। আমি কিন্তু কি হচ্ছে কি এখানে? কি চলছে এখানে? স্যার, থ্যাংক গড আপনারা চলে এসেছেন। দেখুন এই নোংরা ছেলেটা আমার কি অবস্থা করেছে দেখুন। এই ছেলেটা আমাকে রেপ করতে যাচ্ছিল। It's a lie, sir. লাই? আমি ওনাকে টাচ করিনি স্যার। মিথ্যে বলছো। আমি ওনাকে নোংরা অসভ্য ছেলে লজ্জা করে না? ও নোংরা ছেলে। কেন কথা দিয়ে রে? ছাড়, একদম না। ছেড়ে দে। আমি ওকে ছাড়বো না। ওনাকে ধরুন তো, ধরুন। আমি কিছুতেই ওকে ছাড়বো না। একটু ধর। কি প্রমাণটা আছে? হ্যাঁ, উনি অপরাধ করেছেন, কি প্রমাণটা আছে? বাবু, আপনারা তো প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করতে পারেন না, তাহলে কেন এসব করছেন? আপনি মুখ বন্ধ রাখুন। আপনার কাছ থেকে কি আমাকে আইন শিখতে হবে? এই, ওকে তুলে নিয়ে যাও। স্যার আমি কিছু করিনি, বিশ্বাস করুন আমার কথা। স্যার আমি কিছু করিনি স্যার। নিয়ে যাও। স্যার Sorry, আমি বাবু, কিছু ছেড়ে করিনি। দিন। ছেড়ে দিন আমাদের। আরে তোমাকে আমি শুনতে পাচ্ছি না। বাবু, আপনাকে তো হাত এই, করছি। এই, ছেড়ে দিন। Sorry, বাবু। চলো। Sorry, বাবু। কি আকাশ, কেমন লাগলো ক্লাইম্যাক্সটা? এবার চল লাস্ট পার্টটা দেখতে চল। আয়। স্যার আপনারা ভুল বুঝছেন স্যার, প্লিজ আমার কথা বিশ্বাস করুন, আমি কিছু করিনি স্যার। ওই আমার মদন রে, নোংরামো করে ধরা পড়লে এই সব ছেলে মেয়েদের ওই মুখে একটাই বলি, স্যার আমি না ধোয়া তুলছি না। শালা নেকা তোতা, হাই নিয়ে ঢোকা কেন? স্যার স্যার আমার কথা বিশ্বাস করুন স্যার। স্যার স্যার প্লিজ আমার কথা বিশ্বাস, আপনার প্রমাণ দরকার তো স্যার। স্যার আপনার প্রমাণ দরকার তো। ঠিক আছে আমাকে একটা ফোন করতে দিন অ্যাটলিস্ট, প্লিজ স্যার প্লিজ। তোর এত ডিমান্ড কিসে রে? হ্যাঁ, সাল একটা রেপিস্ট, সাল একটা রেপিস্ট। তারকা বাবু, সৌরভ বাবুকে এরকম বদনাম তো দেবেন লাই আপনি। উনি এরকম কাজ করতে পারেন লাই, আমি বলছি। সৌরভ বাবু আমার কথা ছেড়ে দিন। সৌরভ বাবু
আরে কথায় বলে না, মহিলারাই মহিলাদের শত্রু। এই আপনাদের মতো মহিলারাই না এর জলজান্ত উদাহরণ। দেখুন ম্যাডাম, আমাদের দেশে এই সতী সাবিত্রী নারীরা চিরকাল নিজেদের এই লম্পট স্বামীদের ছাড়ানোর জন্য এই একই রকম কাজ করে। আপনি একটা মহিলা, এই মহিলা হয়ে কোথায় একটা ভিকটিম মহিলাকে সাহায্য করবেন তা নয়, একটা বিকৃত এবং লম্পট ছেলেটার জন্য আপনি তাকে বাঁচাবার চেষ্টা করছেন শুধুমাত্র ওর নামে কপালে সিঁদুর পড়েন বলে। না, সরি বাবু লম্পট নয়, উনি বিকৃত মানুষ নয়। আমি জানি সরি বাবুর চরিত্র কতটা ভালো সেটা আমি জানি। আমি গর্ব করি দারোগা বাবু যে আমি ওনার নামে মাথাতে সিঁদুরটা পরি। আর শুধুমাত্র উনি আমার স্বামী বলে নন, উনি উনি সত্যিকারের ভালো মানুষ বটে। বাহ বাহ বাহ, আপনি তো একেবারে জ্বালামুখী ভাষণ দিতে শুরু করে দিলেন। হ্যাঁ ম্যাডাম, শুধু মুখের কথায় চিড়ে ভেজে না, বুঝলেন? হ্যাঁ, যান প্রমাণ নিয়ে আসুন যে ইনি কোনো অন্যায় করেননি। ছেড়ে দেবো, যান। বেশ বেশ ঠিক আছে, আমি 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 প্রমাণ নিয়ে আসছি। বিনু 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 দাঁড়াও দাদা, তুমি সবার আগে বাড়িতে কাউকে একটা ফোন করো, কাকাই বা মা যে হোক না কেন, তুমি কাউকে একটা ফোন করো। আচ্ছা বেশ, সরি বাবা, আমি তো কারোর নাম্বারটা জানি না। আমি তোকে মায়ের নাম্বার বলছি, মায়ের নাম্বার হলো 9162। আরে কি হচ্ছে, আপনি একদম দাঁড়িয়ে আছেন, নিয়ে যান একে। না না, আমাকে একবার নিয়ে যান। নাম্বারটা দিন। ভাগ্যিস নাম্বারটা বলতে পারেনি। রুক্মিণী ম্যাডাম বলেছে এই ছেলেটা যাতে কোনো রকম ভাবে হেল্প না পায় সেটা দেখতে হবে। তাড়াতাড়ি গাড়িতে তুলতে। আচ্ছা বলছি, কি হলো? হ্যাঁ, আপনারা কি চলে যাচ্ছেন নাকি? কি আর করবো বলি, আমরা তো সারা রাত এখানে মজা করতে চেয়েছিলাম, আনন্দ করতে চেয়েছিলাম, কিন্তু এখানে যে একটা ঘটনা ঘটলো তারপর। বলছি যে ওই মেয়েটার সঙ্গে আমাকে একবার কথা বলতে দিন কেন আপনারা? ওই মেয়েটা কোথায়? হ্যাঁ, তাকে তো আমি দেখছিলাম, একবার কথাটা বলতে দিন কেন? কি করে পাবে ওকে? ও তো কাউকে কিছু না বলে সাডেনলি কোথায় জানি বেরিয়ে গেছে। কি? আপনার স্বামীর জন্য আমার গার্লফ্রেন্ডের জীবন আজ রুইন হয়ে গেছে। আপনি জানেন একটা মেয়ের গায়ে একটা ছেলে হাত দিলে তার কতটা নোংরা মনে হয়। আর আপনি প্লিজ এবার আমাদের রেহাই দিন, আমরা আর আপনাকে সাহায্য করতে পারবো না। তোমাকে সাহায্য করা মানে তো একটা রেপিস্টকে সাহায্য করা। আমরা চাই তোমার হাজবেন্ডের বড় শাস্তি হোক। না 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 না, সরি বাবু, সরি বাবু, কোনো অপরাধ করে নাই। আপনারা আমার কথাটা বিশ্বাস করুন। সরি বাবু, কোনো অপরাধ করে নাই। আমার কথাটা তো আপনাদের বিশ্বাস করুন বটে। দাঁড়ান কেটে ওই ওই মাথা মাথা, আমি এবার কি করবো?